বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? তো আমি আজকে রান্না করব নদীর বেলে মাছ, আমাদের দেশি বেলে মাছ ভুনা, আর করব করলা ভাজি। তা আমি করলা ভাজিটাকে আগে বসিয়ে দিই। তো দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব লবণ। আমি পেঁয়াজটাকে আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, কালারটা একটু ভালো আসার জন্য। একেবারে সাদা করলা ভাজি আবার আমার কাছে ভালো লাগে না, তো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া। তো পেঁয়াজটা একটু ভাজা, তো করলাটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম একটা আলু কুচি করে। এখন করলাটা আমি দিয়ে দিচ্ছি, করলাটাকে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে জালটা কমিয়ে আমি একটু বসিয়ে রাখবো। এই তো করলা ভাজিটা আমার হয়ে এসেছে। তো করলা ভাজিটা আমি নামিয়ে নিলাম, আর ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিব ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে এসেছে, তো আমি এখানে একে সব মাছগুলো দিয়ে দিব। সেই তো মাছগুলো আমার ভাজা হচ্ছে, আর এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ভাতটা আমার বলক আসেনি, তো ভাতটা আমার হতে থাকুক। মাছ হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে। একটু মাছগুলো আমার ভাজা হোক। মাছগুলো আমার ভাজা শেষ, তো এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিব। আমি জানি আমার অনেক আপুরা আমাকে বলবে, আপু বেলে মাছ কি ভেজে খায়? আসলে আমার বাচ্চারা ভাজা ছাড়া কোনো মাছই খায় না আপুরা, তাই আমার সব মাছ একটু হলেও ভাজতে হয়, ওদের জন্য ভেজেই রান্না করতে হয়। মাছগুলো আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছিলাম। আর এদিকে চুলাতে আমি পেঁয়াজ কুচিটা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। তো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হোক, তারপর আমি সব মশলাগুলো দিয়ে নিব। আর এখানে আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতটা আর একটু হবে, তারপর আমি মাছটা ছেঁকে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছিল, তো আমি পেঁয়াজটাতে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম বেলে মাছগুলো, তারপর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো ঝোল। এখন আমি একটু মাখো মাখো ঝোল রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। আর বন্ধুরা, আমরা নতুনরা একে অপরের পাশে থাকলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আসেন আমরা একে অপরকে সাপোর্ট করি আর একে অপরের পাশে থাকি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের রান্না আমার এতটুকুই ছিল।